হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে আমি বলবো যারা থার্ড এবং ফিফথে পড়াশোনা করছো কিন্তু মাইনর হিসাবে তোমরা সোশ্যোলজিতে ব্যাক পেয়েছো ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য আজকে ব্যাক পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব 2025। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, যারা ব্যাক পেপার নেবে শুধুমাত্র 199 রুপিস মাইনর কোর্সের জন্য, এবং যারা মেজর কোর্সে ব্যাক রয়েছে তাদের জন্য 499 রুপিস পার পেপারের কোর্স ফি আমাদের রয়েছে। চলো প্রশ্নমান 3 এর গুলো জেনে নিই। তার আগে তোমরা সিলেবাসটা মিলিয়ে নেবে। ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি তোমাদের ছিল এর আগেও, ঠিক আছে। বিশ্লেষণাত্মক মতবাদ বা বিশেষীকৃত মতবাদ বা প্রথাগত মতবাদ, সংশ্লেষণাত্মক মতবাদ, নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক, নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের 3টি পার্থক্য, রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের 3টি পার্থক্য, ইতিহাস আর সমাজতত্ত্বের মধ্যে 3টি পার্থক্য, সামাজিক মর্যাদা, সামাজিক আদর্শ, সামাজিক মূল্যবোধ, এগুলো সব টিকা, হ্যাঁ সব টিকা পড়বে। সামাজিক মূল্যবোধ, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, আদিবাসী সমাজ স্থিতি, সামাজিক গতি, লোকাচার, লোকনীতি, কৃষি সমাজ, শিল্প সমাজ, ঐচ্ছিক ও অনৈচ্ছিক গোষ্ঠী, অনুভূমিক গোষ্ঠী, উল্লম্বী গোষ্ঠী, বিধিবদ্ধ অবিধিবদ্ধ গোষ্ঠী। নেক্সট হচ্ছে গ্রামীণ জনসম্প্রদায়, পৌর বা নগর সম্প্রদায়, সামাজিক নিয়ন্ত্রণ, ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ, নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ। দ্যাটস ইট। প্রশ্নমান 6 এর জন্য তোমরা যেগুলো পড়বে, পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব অথবা পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব ঘটে ব্যাখ্যা করো। সমাজতত্ত্বকে বিজ্ঞান বলা যায়, আলোচনা করো। সমাজতত্ত্ব আলোচনার ক্ষেত্রে দুটি মতবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে রয়েছে নৃতত্ত্ব কাকে বলে, নৃতত্ত্বকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি আলোচনা করো। সামাজিক নৃতত্ত্ব বলতে কি বোঝে, আলোচনা। সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের পার্থক্য, জনসম্প্রদায়ের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা। নেক্সট রয়েছে গোষ্ঠী বলতে কি বোঝে, প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর প্রধান পার্থক্যগুলি। নেক্সট রয়েছে নগর সমাজের মুখ্য বৈশিষ্ট্য, সমাজের সংজ্ঞা, নগর ও শিল্প সমাজের মধ্যে পার্থক্য, আদিবাসী সমাজের বৈশিষ্ট্য, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য, বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ। ঠিক আছে। প্রশ্নমান 12 জন্য সমাজতত্ত্বের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের উদ্ভব। নেক্সট সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, এই তিনটার মধ্যে একটা আসবেই। উপরের দুটার মধ্যে একটা আসবে, এই নিচের এই তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা পড়তে হবে না। সমাজের সংজ্ঞা, সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সমাজের সংজ্ঞা প্রকারভেদ, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিন্যাস, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, এই কটার মধ্যে একটা আশা করছি আসবে। দেন প্রতিষ্ঠান, সামাজিক নিয়ন্ত্রণের উপরে যে কোশ্চেনগুলো আছে এর মধ্যে থেকে একটা 100% কমন আসবেই আসবে। ঠিক আছে, দেখো 4টা কোশ্চেন পরীক্ষা আসে, এগুলোর মধ্যে থেকে তুমি একটা পাবে কনফার্ম, এই কটার মধ্যে থেকে একটা পাবে কনফার্ম, এই কটার মধ্যে থেকে একটা পাবে কনফার্ম, আর উপরের দুটার মধ্যে থেকে একটা পাবে কনফার্ম। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের 100% কমন সাজেশন। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন বিষয়ের সাজেশন প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করবো সেই সমস্ত সাজেশনগুলো তোমাদের সময়ের মধ্যে দিয়ে দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।